আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই, রাশিয়া এত বড় একটা দেশ বা এত শক্তিশালী একটা দেশ, ইউক্রেন ছোট্ট একটা দেশ, তারপরেও কেন ইউক্রেন রাশিয়ার সাথে পারে না? দেখেন, আহ, এটা একটা কেবল, ফাইবার কেবল। এটা হচ্ছে এফপিবি কেমিক্যাল, যে ড্রোনে ব্যবহার করে হচ্ছে আহ, ইউক্রেনিরা ওয়াইফাই হিসাবে। কারণ যেহেতু নেটওয়ার্ক জ্যামের কারণে ড্রোনটা চলতে পারে না, তাই এটা প্রায় 30 কিলোমিটার 35 কিলোমিটার এই ফাইবার কেবলের মাধ্যমে ওই ড্রোনটা চলে। তো ধরেন এই ড্রোন আমি এইটা ছিঁড়ে ফেললাম, সহজেই ছিঁড়ে গেল, কোনো কষ্ট হলো না। কিন্তু এইটার যদি আমি ধরেন এই কেবলটারে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 8 থেকে 10টা পেজ দেওয়ার পরে ছিঁড়তে যাই, খুব শক্তি লাগতেছে আমার, ছিঁড়তেছে না, এটা ছিঁড়তেছে না। কিন্তু ছিঁড়তেছে না, সহজে কি হইতেছে না, ছিঁড়তেছে না। এটা মাত্র 8-10টা পেজ দেওয়ার কারণে এটা ছিঁড়তেছে না। কিন্তু এটা ছিঁড়বে, আস্তে করে ছিঁড়তেছে না, ছিঁড়তে পারলাম না। তো এরকম ইউক্রেনরে আপনার বড় বড় কয়েকটা দেশ, নেটোযুক্ত কয়েকটা দেশ খুব ভালোভাবে আঁকড়ে ধরছে, এরকম প্যাচ দিছে। সেটা হচ্ছে ফ্রান্স, ইতালি, তারপর আমেরিকা, জার্মানি, ইউরোপের শক্তিশালী কয়েকটা দেশ ইউক্রেনের সাথে, ইউক্রেনের সার্বিক সহযোগিতা দিয়ে, ডেনমার্ক সহ ইউরোপের বড় শক্তিশালী দেশগুলো ইউক্রেনকে সাপোর্ট দিছে। তো এটা যখন এক আলে থাকবে তখন এটা আমি সহজেই ছিঁড়তে পারবো। কিন্তু যখন কয়েকটা প্যাচ দেওয়ার পরে সেটা ছিঁড়তে আমার খুব কষ্ট হইতেছে। তো রাশিয়ার ক্ষেত্রেও এরকমই। রাশিয়া শুধু একটা দেশ পুরো ইউরোপ, আমেরিকা সহ এইসব দেশের সাথে লড়তেছে একা। তো হয়তো বা একটু কষ্ট হইতেছে, কিন্তু বিজয় রাশিয়ারই হবে। কারণ আমি বিশ্বাস করি পুতিন যতদিন আছে ততদিন অন্তত এই যুদ্ধ মনে হয় না থামবে। কারণ পুতিন যেই শর্ত দিছে, পুতিনের শর্তের উপরেই ওদের মানতে হবে। এখন ওরা যদি এই শর্তে না মানে, ততদিন পর্যন্ত যুদ্ধ চলবে, যতদিন পর্যন্ত পুতিন আছে। পুতিনের ক্ষমতা আছে, উনি 2030 সাল পর্যন্ত ওনার মেয়াদ আছে। যদি পুতিনের যে শর্ত সেই শর্ত না মানে, এই যুদ্ধ 2030 সাল পর্যন্ত চলবে, যদি পুতিনের শর্ত না মানে। আর যে পুতিনের শর্ত মানে, কালকে যুদ্ধ বন্ধ হয়ে যাবে। তো এই হচ্ছে অবস্থা। অতএব ইউক্রেন ছোট দেশ না, ইউক্রেনের অনেক দেশ মিলা আঁকড়ে ধরে আছে। যেরকম আমি পেজ দিয়ে দেখাইলাম, এরকম পুরো পেজ দিয়ে রাখছে। অর্থনৈতিক সাপোর্ট, কূটনৈতিক সাপোর্ট, সব ধরনের সাপোর্ট ইউক্রেনকে দিয়ে রাখছে। ঠিক আছে, এই হচ্ছে পরিস্থিতি। সেই জন্য এখন পর্যন্ত রাশিয়া ইউক্রেনের সাথে পেরে উঠতেছে না। তবে রাশিয়ার সৈন্য এবং কি অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, বা অনেক টাকা ব্যয় করতেছে, অনেক সৈন্য মারা যেতেছে, ইউক্রেনেরও মারা যেতেছে অনেক। বিনিময়ে ইউক্রেন কিছুই পাইতেছে না, ইউক্রেন শুধু পিছায় যাইতেছে। আর রাশিয়া কি পরিমাণ জায়গা যে দখল করছে, খনিজ সম্পদ, সেটা মানে কল্পনা। আমি বর্তমানে রাশিয়া থেকে প্রায় 250 কিলোমিটার ভিতরে আছি ইউক্রেনের। তা আপনি চিন্তা করেন, স্কোয়ার হিসাবে করলে কত, ডোনবাক্স, রোস্টভ ডন, তারপরে হচ্ছে গিয়া এই লুগান্স্ক, হ্যাঁ, লোহানেক্স, কত জায়গা আপনার দখল করে ফেলছে। অতএব ইউক্রেনকে হারবে, কিন্তু সময় লাগবে, আরও সময় লাগবে। পুতিনের শর্ত না মানলে এই যুদ্ধ 2030 সাল পর্যন্ত চলবে। বাই বাই।